কাজের চাপে দমবন্ধ হয়ে আসার মতো অবস্থা। মনে হচ্ছে টু ডু লিস্টের পাহাড় আর কোনোদিনই শেষ হবে না। ঠিক এই জায়গাটাতেই ব্রায়ান ট্রেসির যুগান্তকারী একটা পদ্ধতি আমাদের চিন্তাধারাকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন কাজের অগ্রাধিকার নির্ধারণের এই অসাধারণ দর্শনটার গভীরে ঝাঁপ দেওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টি ধাপে এগোব। প্রথমে সময় ব্যবস্থাপনার একটা প্রচলিত ভ্রান্তি কাটাবো। এরপর জানব বিখ্যাত সেই ব্যাং দর্শন সম্পর্কে। তারপর দেখব এর পেছনের স্নায়ুবিজ্ঞান, আর সবশেষে থাকবে লক্ষ্য অর্জনের জন্য স্পষ্টতার 7টি প্র্যাকটিক্যাল ধাপ। শুরুতেই আসা যাক সময় ব্যবস্থাপনার সেই বড় ভ্রান্তির কথায়। অপশনের সমুদ্রে কিভাবে আমরা ডুবে যাচ্ছি। চারপাশ থেকে আসা কাজের চাপে সবাই যেন দিশেহারা, আর সারাক্ষণই একটা তাড়া কাজ করে কিভাবে সব দ্রুত শেষ করা যায়। এই আলোচনাটার মূল ভিত্তি হল ব্রায়ান ট্রেসির দারুণ জনপ্রিয় বই ইট দ্যাট ফ্রগ। মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু কিছু তাত্ত্বিক কথা নয়। ট্রেসি নিজে একজন সাধারণ শ্রমিক থেকে শীর্ষস্থানীয় একজন এক্সিকিউটিভ হয়েছিলেন শুধু একটা কাজ করে। সফল মানুষেরা ঠিক কী করেন সেটা তিনি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতেন, আর হুবহু সেই অভ্যেসগুলো নিজের জীবনে কাজে লাগাতেন। এভাবেই তিনি নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। আমরা প্রায়ই একটা ঘোরের মধ্যে থাকি, তাই না? ভাবি টু ডু লিস্টের একেবারে শেষ কাজটায় টিক দেওয়ার পর একটা স্বর্গীয় শান্তি নেমে আসবে। কিন্তু রিয়ালিটি চেক হলো কাজের এই স্রোত কোনো দিনও শুকায় না। সব কাজ একসময় শেষ করে ফেলার যে একটা কল্পনা আমরা করি, সেটা আসলে ডাহা মিথ্যা। আধুনিক জীবনের এই পর্বত প্রমাণ কাজের চাপ থেকে পালানোর আসলে কোনো জাদুকরী উপায় নেই। বইয়ের একটা কথা খুব শক্ত ধাক্কা দেয়। ব্যক্তিগত উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির যত কৌশলী আমরা শিখি না কেন, করার মতো কাজ সবসময় থেকেই যাবে। মানে শুধু কাজের স্পিড বাড়িয়ে গাদা গাদা কাজ শেষ করার চেষ্টা আসলে কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। বরং আমাদের পুরো চিন্তাভাবনা এবং কাজ বেছে নেওয়ার পদ্ধতিটাই রুট থেকে পাল্টাতে হবে। তা না হলে এই ইঁদুর দৌড় চলতেই থাকবে। আর এই পদ্ধতি পাল্টানোর জন্যই আমাদের দ্বিতীয় ধাপে যেতে হবে, যেটা হলো সেই বিখ্যাত ব্যাং দর্শন। কাজের অগ্রাধিকার ঠিক করার জন্য এর চেয়ে অদ্ভুত এবং মনে রাখার মতো রূপক বোধহয় আর নেই। মার্ক টোয়েনের একটা খুব দারুণ উক্তি আছে। তিনি বলেছিলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা যদি হয় একটা জীবন্ত ব্যাং খাওয়া, তবে সারাদিন এই তৃপ্তি নিয়ে কাটানো যায় যে দিনের সবচেয়ে জঘন্য জিনিসটা তো পার হয়েই গেছে। রূপকটা একটু কৌতুকপূর্ণ শোনালেও এর পেছনের মেসেজটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। দিনের শুরুতেই সবচেয়ে কঠিন বাধাটা পার করতে পারলে বাকি দিনটা একদম মাখনের মতো কাটে। এখন প্রশ্ন হল, প্রফেশনাল লাইফে এই জীবন্ত ব্যাং আসলে কি? সোজা কথায়, ব্যাং হল দিনের সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। ওই যে কাজটা আমরা আজ না কাল করব বলে সবচেয়ে বেশি ফেলে রাখি, কিন্তু যেটা শেষ করলে আসলে সবচেয়ে বড় পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, সেটাই হলো আমাদের ব্যাং। দৈনন্দিন কাজের ক্ষেত্রে এটাই হলো আসল গেম চেঞ্জার। একাধিক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যখন প্রতিযোগিতা শুরু হয়, তখন এই জলাভূমির দুটো খুব কড়া নিয়ম মেনে চলা জরুরি। প্রথম নিয়ম, যদি দুটো ব্যাং খাওয়ার থাকে তবে সবচেয়ে কদর্য, মানে সবচেয়ে কঠিন আর বিশ্রী ব্যাংটাই সবার আগে গিলতে হবে। আর দ্বিতীয় নিয়মটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কঠিন কাজটার দিকে শুধু শুধু লম্বা সময় তাকিয়ে বসে থাকা যাবে না। অতিরিক্ত চিন্তা না করে সোজা কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার এই রূপকের জগৎ থেকে সোজা বিজ্ঞানের জগতে পা রাখা যাক। ৩ নম্বর ধাপে আমরা দেখব সফলতার স্নায়ুবিজ্ঞান বা কর্মমুখী মস্তিষ্ক কিভাবে কাজ করে। একটা বড় চ্যালেঞ্জ পার করলে আমাদের ব্রেনের ভেতরে আসলে কি হয়। দারুণ একটা ব্যাপার ঘটে তখন, যখন আমরা একটা অর্থবহ এবং বড় কাজ শেষ করি। আমাদের ব্রেনে এন্ডরফিন নামক হরমোন রিলিজ হয়। এটা প্রাকৃতিকভাবেই একটা অদ্ভুত আনন্দ বা হাই ফিলিং তৈরি করে। এই ফিলিংসটা এতই আরামদায়ক যে ব্রেন বারবার ওই সফলতার স্বাদ পেতে চায়। এটাকে বলা যায় এক ধরনের পজিটিভ অ্যাডিকশন বা ইতিবাচক আসক্তি। এর ফলে কাজের স্পষ্টতা আর আত্মবিশ্বাস দুটোই রকেটের বেগে বাড়তে থাকে। তবে এই ইতিবাচক আসক্তি এমনি এমনি তৈরি হয় না। এর জন্য দরকার অভ্যাস গঠনের 3D। প্রথম ডি হল ডিসিশন বা দৃঢ় সিদ্ধান্ত, দ্বিতীয়টা হল ডিসিপ্লিন অর্থাৎ নিজেকে কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা, আর তৃতীয়টা হলো ডিটারমিনেশন বা যে কোনো মূল্যে কাজটা চালিয়ে যাওয়ার জেদ। আমাদের মনটা কিন্তু একদম পেশির মতো। যত বেশি চর্চা করা যায়, মনের জোর ঠিক ততটাই শক্তিশালী হয়ে ওঠে। যারা জীবনে অনেক বেশি সফল, তাদের মধ্যে একটা জিনিস ভীষণ কমন। তারা অনন্তকাল ধরে শুধু প্ল্যানিং করতে থাকেন না, তারা দ্বিধা ছাড়াই সরাসরি মূল কাজে হাত দেন। এই যে কর্মমুখরতা বা অ্যাকশন ওরিয়েন্টেশন, এটাই সফলদের সবচেয়ে দৃশ্যমান এবং কনসিস্টেন্ট একটা আচরণ। সব তো বুঝলাম, কিন্তু শুরুটা হবে কিভাবে? সেটাই দেখব আমাদের ৪ নম্বর এবং শেষ ধাপে, স্পষ্টতার 7টি ধাপ বা টেবিল প্রস্তুত করা। এখানে আমরা একদম প্র্যাকটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দেখব।
শুরুতেই একটা চোখ কপালে ওঠার মতো পরিসংখ্যান দেওয়া যাক। পৃথিবীতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৩% মানুষের সুনির্দিষ্ট এবং লিখিত লক্ষ্য থাকে। মাত্র ৩%? ভাবা যায়? আর শুধু এই ছোট্ট একটা অভ্যেসই তাদেরকে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে রাখে। স্টিভেন কোভের সেই বিখ্যাত উপমাটা এখানে একদম পারফেক্ট। সফলতার মই দিয়ে তরতর করে উপরে ওঠার আগে অন্তত একবার চেক করা দরকার যে মইটা সঠিক দেয়ালে ঠেস দেওয়া আছে কিনা। মানে হলো, গোল বা লক্ষ্যটাই যদি ভুল হয় তাহলে দিনরাত এক করে কাজ করার স্পিড বা দক্ষতা পুরোটাই অর্থহীন। ভুল গন্তব্যে দ্রুত যাওয়ার তো কোনো মানে হয় না, তাই না? লক্ষ্য ঠিক করার প্রথম ৩টে ধাপ একদম বাস্তবসম্মত। ১ নম্বর, ঠিক কী অর্জন করা দরকার সেটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে ঠিক করা। ২ নম্বর, মাথার ভেতরে চিন্তাগুলোকে সরাসরি কাগজে লিখে ফেলা, কারণ অস্পষ্ট চিন্তাগুলো কাগজে নামলেই তা বাস্তবের রূপ পায়। আর ৩ নম্বর ধাপ হল প্রত্যেকটা কাজের জন্য একটা ডেফিনিট ডেডলাইন বা সময়সীমা বেঁধে দেওয়া। পরের ধাপগুলোতে কাজ আরও অ্যাকশনেবল। ৪ নম্বর ধাপে বিশাল ওই লক্ষ্যটাকে ভেঙে ছোট ছোট কাজের একটা লিস্ট বানাতে হবে। ৫ নম্বরে সেই লিস্টটাকে একটা ভিজুয়াল পরিকল্পনায় সাজাতে হবে। আর ৬ নম্বর ধাপটা সবচেয়ে ক্রুশিয়াল, অবিলম্বে কাজ শুরু করে দেওয়া। কারণ ড্রয়ারে পড়ে থাকা একটা জিনিয়াস প্ল্যানের চেয়ে কাজে নেমে পড়া একটা সাধারণ প্ল্যান অনেক অনেক বেশি পাওয়ারফুল। অ্যালেক্স ম্যাকেনজির একটা কথা এখানে খুব দারুণভাবে মিলে যায়। তিনি বলেছেন, প্ল্যান ছাড়া কাজে ঝাঁপিয়ে পড়াই হল সব ব্যর্থতার মূল কারণ। একটা রোডম্যাপ ছাড়া অন্ধের মতো দৌড় দিলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই তো স্বাভাবিক, ঠিক কি না? আর একদম শেষ মানে ৭ নম্বর ধাপটাই হলো আমাদের মোমেন্টাম বা গতির আসল ইঞ্জিন। প্রতিদিন, হ্যাঁ একদম প্রতিদিন এমন অন্তত একটা কাজ করার সংকল্প করতে হবে যেটা আমাদের ওই মূল লক্ষ্যের দিকে এক পা হলেও এগিয়ে দেবে। এই ধারাবাহিকতাই কাজের স্থিরতাকে ভেঙে চুরমার করে দেয়। পুরো আলোচনাটাকে যদি আমরা একটা ছোট্ট সমীকরণে বেঁধে ফেলি তাহলে দাঁড়ায় স্ফটিকের মতো স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ প্লাস দিনের সবচেয়ে কদর্য ব্যাংকটাকে সবার আগে গিলে ফেলা সমান সমান সফলতা। অধিকার ঠিক করা আর সাথে সাথে কাজে নেমে পড়া, এই দুটো জিনিসই কাজের ওভারওয়েম বা চাপ নামক মহামারী থেকে বাঁচতে সবচেয়ে বেশি দরকার। আজকের আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। এই মুহূর্তে একবার ভাবা যাক তো, আজকের দিনে কাজের ডেস্কে বসে থাকার সবচেয়ে বড় আর সবচেয়ে কদর্য ব্যাংকটা আসলে কোনটা? উত্তরটা মাথায় আসার সাথে সাথেই কিন্তু আর এক মুহূর্ত দেরি নয়, সোজা কাজটায় ঝাঁপিয়ে পড়ার সময় এখনই।